গোলামের ফুত ইলিগাল একটা প্রস্তাব দিলেন, এসেই তো আপনার কবলে পড়ে গেলাম। আপনারা বালা আছেননি? আমিও বালা আছি। সবাই বইমেলায় ঘুরতে আইবেন, আর আপনারা রে বইমেলায় অনেক অনেক স্বাগতম। আপনারা ঘুরা কইবেন আপনাকে কেমন লাগতেছে। আজকে আমাদের মাতৃভাষা দিবস, সেটি নিয়ে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল, বিশেষ করে গতকাল থেকে আমাদের একটি পরিকল্পনা ছিল যে আমরা আজ বইমেলায় ঘুরতে আসব। তো আমি আমার বন্ধুকে একটি ফোন করে জানাই, আমি কি বলে ফেললাম ইংরেজি? হ্যাঁ, ফোন করে জানাই যে আমরা যাব, এবং আমার শিক্ষিকাকেও বলি যে আমরা বইমেলায় যাব, ঘুরতে যাব, এবং ওখানে বিভিন্ন ধরনের যে ভাজা পোড়া খাবার দাবার হচ্ছে ওগুলো সব আমরা খাবো, উপভোগ করব, এবং এখানে এসেই তো আপনার কবলে পড়ে গেলাম। এখন হচ্ছে ঘুরে দেখব, বই কিনবো, তারপর হচ্ছে আরও কিছু খাবার দাবার খাবো, মূল আকর্ষণ যেটা, এই তো পরিকল্পনা। গালি বলতে হ্যাঁ গোলামের ফুত, এটা হচ্ছে বিখ্যাতের গালি। গোলাম বলতে আমরা অনেকেই মনে করি যে খুব বাজে গালি, আসলে এরকম কিছুই নয়। গোলাম হচ্ছে একটা পদবী নামের। আর যদি আরেকটু ভেঙে বলি তাহলে হচ্ছে অনেক কাজের মানুষকে আগের কালে হচ্ছে আমাদের দেশে গোলাম বলা হতো। তো এখন যাকে আমরা বলি গরিব বা দরিদ্র, আগের কালে গোলাম বলা হতো, তো আমাদের দেশে এখন ওই প্রচলনটা রয়ে গেছে, হ্যাঁ গোলামের ফুত। মজার বলতে আর মজার বেসিক্যালি কুমিল্লা অনেক কিছুই আছে। কুমিল্লায় যেমন আমি যদি বলি, কুমিল্লার মানুষ প্রচণ্ড রসিক, খুব আপ্যায়ন প্রিয়। তো আবার হয় কি, তাদের সাথে ধরেন কেউ গাদ্দারি করছে, খুব খুব তখন রাগ বা হয় না যে আমরা আমাদের ভাষায় যখন বলি যে অনেক ক্ষেপে যায় বা কিছু, তো তখন তারা যা বলে সেটা হচ্ছে তে কেমনে পারলো, তে এমন খা করলো, তারে কি কইছিলাম আমার লাগে গাদ্দারিটা করতো, তার তো এটা উচিত আসিল না। এই হলো কুমিল্লার মূলত ভাষা। আসলে মজার ভাষা যদি বলতে চাই তাহলে সেটা হুট করেই আসে। মজার ভাষা অনেক কিছুই আছে, কিন্তু এখন মজার কিছু হয়নি তাই বলতে পারছি না।